মার্চ মাসের পর আমরা কিন্তু চলতে দেবো না উইথাউট নাম্বার টোটো। আজকে আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর শহরে বা তৎসংলগ্ন এলাকায় যে সমস্ত টোটো দীর্ঘদিন ধরে চলছে তাদের একটু উপযুক্ত নাম্বারিং ছিল না, অর্থাৎ নাম্বার প্লেট ছিল না, কোনো অভিযোগ বা কোনো কিছু নাম্বার প্লেট না থাকলে অসুবিধা এবং টোটো মালিকদের পক্ষেও অসুবিধা, সেই কথা আমরা বোর্ড অফ কাউন্সিলর চিন্তা করে আজ থেকে আমরা দুবরাজপুর শহরের বাসিন্দা যে সমস্ত টোটো মালিকরা তাদের আমরা নাম্বারিং করছি। পরবর্তী সময় আমরা গ্রামের টোটোর বিষয়টাই আমরা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়টাও দেখব, কেন এটাতে অনেক মানুষ রুটি রোজগারের সাথে জড়িত। আমরা চাইবো না এমন কিছু করতে যাতে কারো রুটি রোজগার অসুবিধা হয়, আবার স্বাভাবিক যান নিয়ন্ত্রণ থাকে এবং যাতে কোনো জ্যাম না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আমরা নাম্বার প্লেটটা দেওয়ার ব্যবস্থা করলাম। এবং আজকে আমরা 1 মার্চ আমরা এই মুহূর্তে ইন্দিরা মার্কেটের কাছে সকলে সমবেত হয়েছি। রয়েছেন ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, রয়েছেন কাউন্সিলর মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল, রয়েছেন গুরুপদ দাস, কল্যাণ, তারক বাগদি সহ পৌরসভার কর্মীরা। এবং আমরা সকলের সহযোগিতায়, যেমন টোটো ড্রাইভার বা মালিকদেরও সহযোগিতা চাইব, সাধারণ মানুষেরও সহযোগিতা চাইব। আমরা চাইছি দুবরাজপুর একটি গ্রামীণ এবং অনেক পুরনো শহর, ঐতিহ্যমণ্ডিত শহর। এর রাস্তাগুলো খুব ন্যারো, অর্থাৎ এগুলো সেই রাজাদের আমলের রাস্তা, তাই যাতে কোনো যানজট না হয়। আমরা যেমন মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা পৌরসভার ইন্দিরা মার্কেটের যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা বড় সাইকেল স্ট্যান্ড করেছি, টোটো স্ট্যান্ড করেছি। আমরা পার্শ্ববর্তী যে ক্লাবগুলো রয়েছে, বড় বড় ক্লাব যাদের জায়গা রয়েছে, তাদের মাতৃসংঘ, প্রতীকী, জনকল্যাণ, তাদেরও বলেছি, ব্ল্যাক ডায়মন্ডকে, এবং তারাও বেশ কতগুলি ক্লাব তারাও সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড করেছে যাতে শহরে যানজট না হয়। এইভাবে আমরা শহরকে যানজট মুক্ত রাখার বদ্ধপরিকর এবং সকলে সমবেত প্রচেষ্টায়, যেমন কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই রকমই দুবরাজপুরের জনগণ এবং পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মানুষের পরিষেবা যাতে ঠিকভাবে পায়, সেই দিকটা দেখে আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করছি দুবরাজপুরের যান নিয়ন্ত্রণে। এবং এই ব্যাপারে আমরা ওসিরও সব রকম সহযোগিতা নেব, তিনিও আমাদের সব রকম সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে। এইভাবে আমরা শহরকে যানজট মুক্ত রাখার চেষ্টা করি। আজকে আমরা এই মুহূর্তে 100 জনকে দেবো। আমাদের শহরে কাছাকাছি প্রায় 400 টোটো আছে। আমরা আজকে 100 জনকে এখান থেকে নাম্বার দেবো এবং এটা প্রতিদিনেও দেওয়া চলবে। অফিস আওয়ার্সে এসে পরবর্তী সময় তার রেজিস্ট্রেশন করে। কিন্তু আমরা একটা বাধ্যবাধকতা রাখবো যে মার্চ মাসের পর আমরা কিন্তু চলতে দেবো না উইথাউট নাম্বার টোটো। সেই জন্য আমরা একটা ওদের উপরে চাপ দিয়ে রেখেছি, বাধ্যবাধকতা রেখেছি যে তোমাদেরকে নাম্বারিংটা খুব শীঘ্রই করে নিতে হবে। এবং এটা চলমান প্রবাহ, দুবরাজপুর পৌরসভার অফিস থেকে এরা করে নিতে পারবে। মার্চ মাসে সমস্ত আমাদের শহরের যে বাসিন্দা সেই টোটোগুলোর নাম্বারিং আমরা কমপ্লিট করি।